চন্দনাস কর্নারে সবাইকে ওয়েলকাম। আরাকুর বুক করা রিসোর্টে আমরা খুব তাড়াতাড়ি এসে পৌঁছে গেছি। কৃষ্ণ তারা কমফোর্টস আরাকু। লাগেজগুলোকে রেখে ফ্রেশও হয়ে নেব আমরা। চায়ের ভীষণ প্রয়োজন ছিল, একটু ক্লান্তিটাও দূর হবে তাতে। চায়ে চুমুক দিতে দিতে একটু জিরিয়ে নেওয়া যাবে। এই 2-4 মিনিটে আমার মনে হলো ওপর থেকে রিসোর্টের একটা ভিডিও করা যাক। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, দূরে সবুজ পাহাড় দেখা যাচ্ছে, গ্রাউন্ডে একটা পার্কের মতন। মধুদা আর সুজাতাকেও দেখা যাচ্ছে ওদের রুমের সামনে। এই যে কর্নারে একটা লাল রঙের রুম দেখা যাচ্ছে, সেটা হচ্ছে রিসোর্টের কিচেন। কিচেনের পাশে রয়েছে ডাইনিং এরিয়া, বাচ্চাদের সুন্দর খেলার জায়গা। এখানেও সুন্দর চেয়ার টেবিল পাতা রয়েছে, খাবার এনে এখানেও খাওয়া যেতে পারে। আর প্রত্যেকের রুমের সাথে যে বারান্দা রয়েছে তার সাথে দুজনের বসার সুন্দর একটা জায়গা। আজকে সন্ধ্যের মধ্যে আমরা কোথায় কোথায় ঘুরে আসব সেটা নিয়েই আমার আজকের ভিডিও। তাই শুরু করছি ভাইজাগ ট্যুরের 5ম পর্ব। দুপুরের লাঞ্চটা সেরে তবেই আমরা এদিক ওদিকে যাব ঠিক করলাম। তাই ক্যাবের ড্রাইভারকে বলা হলো একটা কোনো ভালো রেস্টুরেন্টের সামনে দাঁড়াতে। আমরা এলাম স্টার অন্নপূর্ণা বশিষ্ঠা ইনে। খুব ভোরে বেরিয়েছি আমরা, আর সামান্য কিছু একটু ট্রেনে খেয়েছি, তাতে আমাদের দুপুরবেলা প্রচণ্ড খিদে পেয়েছিল। ব্যাম্বু বিরিয়ানি বা ব্যাম্বু চিকেন আরাকুর খুব প্রচলিত খাবার। যতক্ষণ ব্যাম্বু বিরিয়ানি রেডি হচ্ছে আমরা এক অন্য খাবার অর্ডার করে দিয়েছিলাম। ব্যাম্বু বিরিয়ানি বা ব্যাম্বু চিকেন আরাকুর আদিবাসী সম্প্রদায়ের একটি বিশেষ খাদ্য। রাইস বা চিকেনে মশলা মাখিয়ে ভরে দেওয়া হয় বাঁশের কাণ্ডে। বাঁশের কাণ্ডই থাকে আগুনের উপরে, ওইভাবেই কুক হয়ে যায় ভেতরের খাবারটা। খেতে ভীষণ সুস্বাদু। আপনারাও আরাকু আসলে ব্যাম্বু বিরিয়ানি ট্রাই করতে ভুলবেন না যেন। আমরা লাঞ্চ করে চললাম চাপড়াই জলপ্রপাত। 15 থেকে 20 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব চাপড়াই জলপ্রপাত। রাস্তার দুপাশে রয়েছে বড় ছোট সব ধরনের গাছ, আবার তারই মাঝে ঘরবাড়িও দেখা যাচ্ছে। তেমন কোনো কোলাহল নেই, নীরব নিস্তব্ধ রাস্তা। দূরে বড় সবুজ পাহাড়, আবার ছোট পাহাড়ি ঢালও আছে। ঠান্ডা বাতাসের অনুভূতি, আর এই ঠান্ডা বাতাস যেন আমাদের জার্নিটাকে আরও প্রাণবন্ত ও আরামদায়ক করে তুলেছে। আমরা এসে পৌঁছেছি চাপড়াই জলপ্রপাত। তেলেগু শব্দ চাপা থেকে এসেছে চাপড়াই শব্দটি। প্রচলিত কথা কিন্তু চাপড়াই জলপ্রপাত। চাপার অর্থ জল আর রাইয়ের অর্থ প্রবাহ। প্রকৃতি প্রেমীদের এটি একটি আদর্শ স্থান। এই প্রাকৃতিক ক্যাসকেডিং সৌন্দর্যকে নিখুঁতভাবে বর্ণনা করে। স্ফটিক স্বচ্ছ জলে সতেজ স্নানও উপভোগ করতে পারেন। অ্যাডভেঞ্চার প্রেমীদের এটি একটি আদর্শ স্থান। বিস্তীর্ণ শিলা বেছানো, আর তার ফাঁকে ফাঁকে বয়ে চলেছে চাপড়াই জলপ্রপাত। চারিদিকে ঘন বন আর অত্যাশ্চর্য শিলার মাঝখান দিয়ে বয়ে চলেছে চাপড়াই জলপ্রপাত। পিকনিক, ট্রেকিং, শুটিং এসবের জন্য একদম উপযুক্ত জায়গা এটি। এত সুন্দর চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য আর পরিবেশ যে অনেকেই এসে সাজুগুজু করে এখানে নাচ গানের ভিডিওগ্রাফি করেন। আপনিও এসে করতে পারেন। চাপড়াইয়ে 2-1 ঘন্টা কাটিয়ে আমরা রওনা দিলাম আরাকু পাইনারি। চাপড়াই থেকে আরাকু পাইনারির দূরত্ব 9 কিলোমিটার। 15-20 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব আরাকু পাইনারি। একটা জায়গা থেকে আরেকটা জায়গা পৌঁছতে রাস্তার সিনারিটাই তো অসাধারণ, একদম ছবির মতন। এতেই তো আমি মুগ্ধ হয়ে গেলাম। আমরা এসে পৌঁছে গেছি আরাকু পাইনারিতে। আরাকু বন বিভাগ একটি নতুন উদ্যোগ নিয়ে এটা তৈরি করেছেন, নতুন ইকো ট্যুরিজম। এখানে প্রি ওয়েডিং শ্যুট, সিনেমার শ্যুটও করা হয়। আসুন আপনাদের একটু পুরোটা আমি ঘুরিয়ে দেখাই। সামনে সারি সারি উঁচু উঁচু দোল খাওয়া পাইন। ভোরবেলায় কুয়াশার আবরণে ঢাকা থাকে, তারপর রোদ ওঠার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে পরিষ্কার হয় এই পাইনারি ফরেস্ট। আকাশ বাতাস একদম ঝকঝকে এই পাইনারি ফরেস্টের জন্য। ব্যস্ত দূষিত জীবন থেকে বেরিয়ে এসে 2 দিনের জন্য এখানে এসে মুক্তি পাওয়া যায়।
এখানটা ছেড়ে আর যেতেই ইচ্ছা করছিল না। এখান থেকে আমরা রওনা দিলাম কফি মিউজিয়ামে। চারিদিকে কফি গাছ রয়েছে। দর্শক বন্ধুদের কফি ফলও আমি দেখাবো। এই হচ্ছে কফি ফল। বিভিন্ন ধরনের কফি কেনাবেচা তো হচ্ছেই, তারই সাথে চকলেটগুলো কফি দিয়ে তৈরি করা। বিভিন্ন রকমের চকলেট কফির ফ্লেভারে। কফির অ্যাকচুয়াল ফ্লেভারটা আমরা এখানে বসেই পেলাম। এখানে এসে কফি খাবো না তা হবে না, আবার টাইমটাও পারফেক্ট, একদম 3:30 4 বাজে। সবাই এনার্জেটিক হয়ে গেলাম ট্রাইবাল মিউজিয়ামে। ট্রাইবাল মিউজিয়ামের অন্যতম আকর্ষণ হলো এখানের আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যকে আলোকপাত করা। তাদের দৈনন্দিন জীবনযাত্রা, তাদের ধর্মীয় অনুষ্ঠান, তাদের রীতিনীতি, আচার অনুষ্ঠানগুলো কেমন ছিল এই মিউজিয়ামটিতে আমরা পরিষ্কার বুঝতে পারি। আর শিকার করতে কি কি ব্যবহার করত সেগুলো এখানে আলোকপাত করা আছে। হাতে তৈরি করা জিনিসপত্র তারা কেনাবেচাও করত, কিভাবে তারা তৈরি করত সেসবগুলোও এখানে আলোকপাত করা আছে। তাদের বিনোদনের টাইমটা এইভাবে তারা কাটাতো। এখানে দেখা যাচ্ছে এই মহিলাটি অবসর সময়ে বেতের তৈরি জিনিসপত্র বানিয়ে সেগুলো বিক্রি করেন। এই যুবকটি নিজের বাড়ির টুকিটাকি কাজ নিয়ে ব্যস্ত। আরেকজন বসে এখানে মন দিয়ে দেখছে। এখানে বসে সবাই বহুরূপীর সাজে সাজছে, তার মানে বহুরূপী পেশাটিও আদিবাসী সম্প্রদায়ের মধ্যে ছিল। এখানে দেখা যাচ্ছে শিকার করা পশু নিয়ে তারা বাড়ি ফিরছে। এগুলো মাটির তৈরি হস্তশিল্প। এখানে দেখা যাচ্ছে মাথায় কোনো সমস্যার জন্য হাতে তৈরি করা কোনো ওষুধ মাখিয়ে দেওয়া হচ্ছে। পশুকে শিকার করে আনার পর তাদের শিং, দাঁত ইত্যাদি শুকিয়ে বিক্রি করার পেশাও ছিল। চাল, ডাল, মশলা ইত্যাদি গুঁড়ো করার কুটির শিল্পে ব্যস্ত থাকতেন অনেক মহিলারাই। মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা বাইরে এলাম। অনেক দোকান রয়েছে শপিং করার, সবাই টুকটাক কিনছেও পছন্দের মতন জিনিস। আমাদের নেক্সট ডেস্টিনেশন চকলেট ফ্যাক্টরি। চকলেট ফ্যাক্টরি দেখেই ফিরে যেতে হবে রিসোর্টে, কেননা চারিদিক অন্ধকার হয়ে আসছে।
আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। পরের দিনই আমরা আরাকু থেকে ফিরে যাচ্ছি বিশাখাপট্টনম। বিশাখাপট্টনম ফিরবার সময় আরাকুতে আর কি দেখলাম সেটা নিয়েই থাকবে আমার পরবর্তী পর্ব। খুব শিগগিরই ফিরে আসছি পরবর্তী পর্ব নিয়ে, তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন চন্দনাস কর্নার।